সুপ্রভাত সকলকে। তো কৌশিক এখন যাচ্ছে বাজারে, আমি যাচ্ছি না, ওই যাচ্ছে, যেহেতু আমার এক্ষুনি আটতে চলে আসবে, দেরিও হয়ে গেছে। তো ওই কারণের জন্য আমি আর গেলাম না, ও যাচ্ছে। কি হয়েছে? গুড মর্নিং বলেছে সকলকে? নাও গুড মর্নিং বলে দাও, বলে দাও গুড মর্নিং। রনিদা বলিস নি আজকে? কি মুড নেই নাকি? আজকে মুড নেই ওর গুড মর্নিং বলা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তো সঙ্গে থেকো। তো যাও বাজারটা করে নিয়ে আসো, আমি আমার কাজে যাই। কি নিয়ে আসবে? যাই তো বাজারে, দেখছি বাপি চুনো মাছ করছিল। দেখছি। তো চলো। কালকে রাত্রিবেলা মেঘ ছিল, ভাবলাম বৃষ্টি বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। যথাযথি রোদ্দুর আর গরম ভাব, বাপরে বাপ, কবে যে বর্ষা ঢুকবে কি জানি। আজকে রনের মুড খারাপ কেন গো? গুড মর্নিং বললো না কাউকে, শরীরটা খারাপ নাকি? কি রে? এই শোনো না, বলছি পারলে ছোট একটা গোপালের জামা এনো তো, ছোট সাইজ যদি পাও আনো। আর এনো, ওই যে একটুখানি সন্দেশ নিয়ে এসো গোপালের জন্য। আমি এখানে চিকেন কিনতে এসেছি, এটা চিকেন নেবো এখান থেকে, কিন্তু চিকেনের দোকানের নামটা দেখুন, লালটু ফাস্টফুড সেন্টার। আজকে রোববার, তাই বাড়ির জন্য একটু চিকেন নেবো, এখান থেকে একটু চিকেন নিয়ে নিলাম। আর সকালবেলা জলখাবারের জন্য একটুখানি পরোটা নিয়ে নিলাম, এখান থেকে এই পরোটাটা নিয়ে আমি মাঝে মাঝে, তাই আজকে একটু পরোটা ঘুগনি নিয়ে নিলাম বাড়ির জন্য। আজকে রনির মুডটা খারাপ, জানি না সকাল থেকে কি হয়েছে, তোমাদের গুড মর্নিংও বলেনি, কিছু বলেনি। কি রে, শরীরটা খারাপ নাকি তোর? হ্যাঁ। আর কৌশিক ঘরের থেকে চলে এসছে, আম নিয়ে এসছে, আর কি নিয়ে এসছে দেখি। কি গো, কি নিয়ে এসছো? আবার চিকেন। আর আজকে জলখাবারে ওগুলো বাইরে থেকেই করবে, তো ওই জন্য পরোটা নিয়ে চলে এসছে। তো আমরা সকলে পরোটাই খাবো, ঘুগনি পরোটা। হ্যাঁ 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 হ্যাঁ, হবেই তো ভালোবাসা, এই ভালোবাসা তো হবেই। ঠিক আছে, আমার সামনে। ঠিক আছে, ঠিক আছে রনি, আমিও দেখে নেবো তোকে। দেখ কি আছে, তোকে এত করি না। না, আমাকে এত, আমাকে থাক থাক থাক, এই মিথ্যে কথাগুলো আর বলো না। তাহলে আমি কি শুধু ওকে আদর করি? তাই তো দেখা যায় সব সময়। আচ্ছা, কি বলছে ও? আমরা সব কথা শুনে, জানিস সেটা? হ্যাঁ, না না, আমি তো হাওয়ায় উড়ে ভেসে বেরিয়েছি। তুই আমরা কি কথা শুনিস বল? সেই আমি যদি না 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 না, ঠিক আছে ঠিক আছে, থাক থাক। না, আমি যেখানে শুই ও সেখানে যায়। আমিও তো তোমার কাছেই শুই। কি আমি কি ছাদে গিয়ে শুই নাকি? চামচিকিরি করিস? আমি চামচিকিগিরি করি না, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। হ্যাঁ, তুই তোর বাবার চামচিকি। ঠিক আছে, আর তোমার ছেলে যে যা করে সেগুলো আর বললাম না। না, কি করে? এখন এখন তো সেই ছেলে সাপোর্ট নেবেই। ঠিক আছে, তো এই যে মা এখন মাংস রান্না করবে, আজকে আমাদের মাংস হবে। এই যে মাংস জিনিসপত্র রাখা হয়েছে, তেল ঢালছে, সবই হয়ে গেছে, ভাত টকডাল হয়ে গেছে। শুধু লাস্ট মোমেন্টে মাংসটা হচ্ছে। যেহেতু আমার আজ এখন বাজেও অনেক, প্রায় 1টার কাছাকাছি, কারণ আমার 12:30 সময় সব স্টুডেন্টরা গেল আঁকার। হ্যাঁ তো এবার আমি রান্না করতে বসলাম, ঠিক আছে, কমপ্লিট করো। কমপ্লিট করে তারপর দিচ্ছি। কিন্তু ঠিক আছে, আজকে কিন্তু পোলাও দিতে পারবো না, আজকে শুধু ভাত খাবে। হ্যাঁ ঠিক আছে। গো তোমার হলো? বাবা এত তাড়াতাড়ি? আর একটু হবে, আরো 10-15 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে। তো এই আমার রান্না কমপ্লিট হলো এই মাত্র, এই উঠলাম, এখন 2:15 বাজে। যেহেতু আজকে আঁকা ছিল, ওই কারণের জন্য আর কি আমার দেরিটা হয়েছে, নাহলে এত দেরি হতো না। কিন্তু যা গরম, কখনো রোদ উঠছে, কখনো মেঘলা করছে, মানে সে কি প্যাচপ্যাচারি গরম, বাপরে বাপ, উফ, সহ্য করা যাচ্ছে না। আর রান্নাঘরে থাকা যায় না, এত গরম। আর জানলাটাও খুলে রান্না করতে পারি না, কারণ হচ্ছে ওদিক দিয়ে হাওয়া দেয়। এবার গ্যাসের আগুনের ফ্লেমটা মানে প্রচণ্ড পরিমাণে আপ ডাউন করে, তো ওই জন্য বন্ধ করে আরও বেশি গরম লাগে। যাই, অন্য কাজগুলো করি। নে খেয়ে নে, আজকে যে মুখ বিকৃতি। কি পোলাও হয়নি বলি, তার বিপরীতটা তো করো। হ্যাঁ বিপরীত কি করছে? আমি একটু ঝোলটা বেশি দিয়েছি। হ্যাঁ, ওতে ওর মাথা গরম হয়। কে বল 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 কি? তোমাকে বললাম শুধু আলু দিতে, আর একদম অল্প, যেই প্রথমে ঝোলটা দিচ্ছিল ওইটুকু না, তুমি আবার ওটা তুলে দিলে। তো হাতাতে মাংস এরকম ভাবে তোলা যায়, আমি তোকে দেখাবো? হ্যাঁ দেখা, আমাকে শেখা, তোর কাছ থেকে আমার শিখতে হবে। তুইও এক মানে কিছু বলার নেই। উঠলো ঝোল উঠলো। আচ্ছা কি করব সবাই, ও আমি আজ নতুন করে ওর কাছ থেকে শিখবো। কে এসছে দেখ আবার। দেখছি আমি।
তো সানার অনেকে নিয়ে গেছে বাইরে। কিরে তুই কিছু করিসনি? ও তার আগে মনে হয় করা হয়ে গেছে। আর দিদির কথা শুনছিস না কেন? হ্যাঁ কিরে? জল এনেছো? হ্যাঁ জল এনেছে। চ ঢোক। বদমাইশি, শুধু বদমাইশি। এই লোককে দেখে ভেলকিতে হবে। লোকে ভাবাই কি আর ইয়ে নাকি ভয় পায় কোন? কিছু বলবে না। চল আমরা গিয়ে একটু শুই, আর ভাল লাগছে না, আর গরম। তারপর দেখি বিকালবেলা কোথাও নিয়ে যায় কিনা তোর বাবা। চ চ চ চ ঘরে চ চ চ। মাত্র ঘুম থেকে উঠলাম, বাবা সন্ধে হয়ে গেছে। আমি খুব ঘুমিয়েছি আজকে। সানাও ঘুমোচ্ছে এখনো। আর একজনকে তুললাম যে জাগিয়ে তুই তোর টয়লেটগুলো করে নে বাইরে গিয়ে। সুন্দর হাওয়া দিচ্ছে, বাড়িটা বেশ ভালো ঠান্ডা। আয় চলে আয়, চ দিদিকে ডাকি। আজা আয়। কিরে এসো এসো, চল চল। আবার কি করবি? যা ইচ্ছা কর, আমি ভেতরে ঢুকলাম। কি গো, চা খাচ্ছ? কি করবো, চা খাবো না তো, চাটা আমাকে কবি। তুমি ভালোই আছো। ভালো না থাকার কি আছে? করে দিলেই ভালো, না করে দিলে ভালো না, এই কোনো কথা বলে? আমি বললাম উফ। এটাও এই পাওনাটা কজন পায়? ঠিক আছে, ইউ আর লাকি। গরম লাগছে তো আজকে, প্রচন্ড গরম, প্রচন্ড গরম, টিকা যাচ্ছে না। আমি আগে প্রচুর ঘুমিয়েছি গো, ভালো ঘুমিয়েছি। হট করে ঘুম ভাঙলো তখন দেখি 6:45 বাজে। এখন বলছে যে কৌশিক বলছে চলো একটু বেরোই। এখন বেরিয়ে কি হবে? এখনই তো সকলে বেরোয়, দুপুরবেলা বা রোদ্দুরে বেরোয় নাকি? দাঁড়াও দেখছি, দেখি রাত্রিবেলা রুটি আটা একটু মাখাই, আগে মাখিয়ে তারপর চিন্তা ভাবনা করছি কি করা যায়। তো রেডি হয়ে গেছে সবাই, আমিও রেডি হয়ে গেছি। তো এবার বেরোচ্ছি, দেখা যাক ও আমাকে কোথায় নিয়ে যায়। বললো তো নিয়ে যাবে। ঘরের মধ্যে যত রাজ্যের গরম, বাইরে বেশ ভালোই ঠান্ডা, আর হাওয়া দিচ্ছে বাইরে। তাড়াতাড়ি বাবা, আমি অনেকদিন বাদই সন্ধ্যাবেলা বেরোচ্ছি। অনেকদিন বাদ বেরোচ্ছ? 1 সপ্তাহ। কদিন একদিনও বেরিয়েছি? 1 সপ্তাহ হলো। সোমবার থেকে বেরোতে পেরেছি। আমি বলো তো, পড়াই তো এই সময়, তুমিও ভুলে যাও। কালকেও বেরোয়নি, আজকেই বেরোলাম, আবার কাল থেকে শুরু হয়ে যাবে। আমি তো পড়াই 8:30 অবধি, বেরোবো কখন? যাবে কোন দিকে? সূর্যের দিকে না চন্দ্রের? হ্যাঁ সূর্যের দিকে না চন্দ্রের? যা ইচ্ছা, তুমি এইদিকে নিয়ে যাবে, চুচড়োতে নিয়ে যাবে। জিজ্ঞাসা করলাম, বলো। সানা তুই বল। আমি জানি না, তো যেটা ভালো হবে সেটা। তাহলে চলো চন্দ্রনগরের দিকেই যাই। চুচড়োতে তো মাঝে মাঝে চন্দ্রনগর অনেকদিন যাই না। কৌশিক আমাকে স্ট্যান্ডের ধারেই নিয়ে যাচ্ছে ফাইনালি। এবার গিয়ে কি করবি সারা, কি কি খাবি বল? দেখি যাই আগে। আজকে আমরা স্ট্রিট ফুড খাবো, সমস্ত ফুচকা, ঘুগনি, মোমো, এইসবই খাবো আজকে। প্রচন্ড ভিড় আজকে, সানডে, সবাই বেরিয়েছে। তো কি খাবি দেখে নে এখান থেকে। এইখানে একটা 16 আনা বিরিয়ানি বলে একটা নতুন খুলেছে। অনেকগুলো দোকানই নতুন নতুন খুলেছে দেখছি, অনেকদিন আসা হয় না এই দিকটা, প্রায় 15-20 দিন হয়ে গেছে। সানা চলে গেছে হচ্ছে মোমো খেতে, এক্সেলেন্ট ফুড ইভেন্টে। এখানে মোমোটা কেমন যায় না, কোনোদিন খাইনি, তো এই ফার্স্ট টাইমই খাচ্ছি আমরা।
তো একটা স্টিম মোমো নিয়ে নিচ্ছে, চিকেন স্টিম মোমো। তো দেখা যাক কেমন খেতে, তারপর তোমাদেরকে বলছি কেমন খেতে। আর এখানে কিন্তু খেতে গেলে একটু ওয়েট করতে হবে, কারণ ওরা তৈরি করছে, দেখো সকলে দাদাটা তৈরি করছে, করে এর মধ্যে স্টিমে বসাচ্ছে। মানে যতক্ষণ মানে অর্ডার দিলে একটু ওয়েট করতে পারো, তৈরি করে তারপর দেবে। যে তৈরি করা থাকে আগে আর একটু গরম করে দিয়ে দিলে সেই জিনিসটা কিন্তু নেই এখানে। আমরা প্রায় 10-15 মিনিট হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি, এবার আমাদেরটা বসাচ্ছে। আর এখানে ক্যাটারিং সিস্টেমও আছে, ক্যাটারিং সার্ভিস। আর বিভিন্ন ধরনের জন্মদিন, অন্নপ্রাশন, এইসব বিবাহ, এইগুলোতেও এনারা ডেকোরেটও করে এবং খাবারও রিপ্রেজেন্ট করে। তো চলে এসছে সানার মোমো। কী কী দিয়েছে এখানে? 6 পিস মোমো, চাটনি আর স্যুপ। খা, আর গো মোমো খাবে বলেছে, তো মোমোই খাচ্ছে। গরম গরম। কেমন সানা? কেমন সানা? ভালো। স্যুপটা খেয়ে দেখ কেমন। স্যুপটা সাধারণত নর্মালি হয় সব জায়গায়। ভালো। খা, এটা খেলে শরীর খারাপ করে। তুমি একটা খাও। না আমি খাই না, মোমো খাই না। বাবা তুমি কি খাও বলো তো? কিছুই খাই না আমি, বাড়ির খাবার খাই, ডাল ভাত রুটি। বাবা, হ্যাঁ বাইরের খাবার খাই না। এই লোককে ভালো করে দেখে নাও, সকলে বাইরের খাবার খায়। বাইরের খাবার খাই কি দেবে তো খেতে, ওই হয়তো একটু টেস্ট করলাম, একটু দেখলাম, বাইরের খাবার খাই না বলে এখন তো সুন্দর চেহারাটা। আচ্ছা, আমি তো মাঝে মাঝে দেখি মধ্যপ্রদেশটা একটু উঁচুই আছে। না না ঠিক আছে, এই বয়সে এইটুকু না থাকলে ভালো লাগবে। আপনার দাদা বয়স কত একটু বলবেন? 42। মিথ্যে কথা বলো না প্লিজ। তাহলে তা আমার বয়স কত? তোমার যদি 42 হয়, তোমার 39। আমার 39 ইয়ার্স। কেন ঢপিং দিচ্ছ বলো তো? অ্যাকচুয়ালি মহারাজার বয়স হচ্ছে, বলো সত্যি কথা বলো, তোমার বয়স কত? 45। বয়স 45 বাবা। আর আমার বয়স কমপ্লিট হবে অক্টোবর এলে। আর আমার 42 এই সেপ্টেম্বর এলে কমপ্লিট হবে। তাহলে কত বয়স হয়ে গেছে আমার। বাইরের খাবার খাই না বলে তো তাও এরকম ঠিক আছে। সেই শুধু একটু বেশি ইয়ে হয় বলে দাড়িগুলো সাদা হয়ে যায়। অল টাইম তো তোমার হাতে কি একটা সাদা মতো সকলে দেখতে পায়, ওর জন্যই হয়েছে। স্মোকিংটা বন্ধ করে দিলে ডাক্তারও বলেছে তোমাকে না, তবে আগের থেকে অনেক কমিয়ে দিয়েছে, ডাক্তার বারণ করেছে খেতে। তো খাচ্ছি। না, তোমরা খাও, তোমরা দুজনে খাও। তবে আমি বলবো প্রসিমা মোমো খেয়েছিলাম, প্রসিমা মোমোর মধ্যে যতটা চিকেন, সেই চিকেনটা আমরা কিন্তু রাস্তার দোকানে পাই না। এটা একদম বাস্তব। বাবা, তো আমাদের খাওয়া হয়ে গেছে মোমো। আমাদের না, সানার খাওয়া হয়ে গেছে। তা থেকে আমরা একটু করে ভাগ বসিয়ে, যে খেতে পাচ্ছিল না বলে শেষে আমাকে লাস্টে আর একটা খেতে হলো। আর কি খাবি সানা? খেতে পাচ্ছিল না, ওরকম 2 প্লেটও খেতে পারে, তোমার ভালোবেসে দিল। ও লাস্টেরটা বুঝি ভালোবেসে দিল, হ্যাঁ। শেষে তোমাকে খেতে হলো। আমি খাইনি তো। হাফ কামড় নিয়েছো, খেলে তো। আরো অনেক কিছু খাবে বলে যেন পেটটা ফাঁকা রাখলো, সেটা দেখো। হ্যাঁ খাবে, চলো না, দেখো না তুমি। নিয়ে চলে এসছে বলাইয়ের দোকানে। ও এখান থেকে কি নেবে জানি না, ফিশ ফ্রাই নেবে না অন্য কিছু নেবে, তবে এখানকার ফিশ ফ্রাইটাই বেটার। আর সানা বলছে ফিশ ফ্রাই খাবে। এদের ফিশ ফ্রাইটা একটু ভালো, মানে মাছটা একটু ভালো। দেখা যাক কি নিতে গেছে। তো চলে এসছে খাবার। এটা হচ্ছে ফিশ ফ্রাই আর এটা হচ্ছে মটন কাটলেট। মটন কাটলেট গরম তো। এসব মটন কাটলেট খাচ্ছে। মানুষ ফিশ ফ্রাই খায় বলাইয়ের দোকানে, মটন কাটলেট খেতে এসছে। না না, বলার দোকান মটন কাটলেটও ভালো, তোমার চিকেন কাটলেটও ভালো। তা খাও তুমি একটুখানি। আমি খাবো। আমি গোটাটা খেতে পারি নাকি? পুরোটা আবার বাড়িতে গিয়ে আগে। তুমি ওই ভিডিওর আড়ালে কত খাও, লোকে জানে তোমাকে? তাই না? জানে তো। কি তুমি এরকম 10টা ফিশ ফ্রাই খেয়ে নেবে, এবার রাত্রিবেলা গিয়ে কেউ 8টা রুটি খায়, কেউ শুনেছেন আপনারা? ও খায় 8খানা রুটি, মিষ্টি, চিকেন, এগুলো খায়। উল্টো পাল্টা কথাবার্তা বলবে না। মোটেই না, 8টা না, হায়েস্ট 6টা খেয়েছি। 6টা খেয়েছো? 6টাই খেয়েছি। 16খানা লুচি খাও। কবে খেতাম তখন আমার বয়স কত ছিল? 20 বছর। খেতে কদিন আগেও খেয়েছি। 20 বছর। চুপ করে মিথ্যে কথা বলবো না এটা। মাকে দিবি টেস্ট করতে। তো আমি এটা ভাঙছি। ফিশ ফ্রাইটা ভালো। আগেই খেতে হয়। কোনটা? হ্যাঁ শুকনোটাই তো খাচ্ছি। তুমি টেস্টটা বুঝতে পারো।
বলাইয়ের দোকান থেকে বেরিয়ে কৌশিক দাঁড়িয়ে পড়লো হচ্ছে বার্গার হাটে। ছোট্ট একটা দোকান, বাট এখান থেকে আমরা এর আগেও অনেক কিছু খেয়েছি, স্ট্রিট ফুড আর কি। তো আবার এখানে আবার ফিশ ফ্রাই অর্ডার দিল। এবার ও ওইটা খেয়েছে, এর আগেও খেয়েছে বলাইয়ের দোকানে, বাট আমার না সেই ঠিক ভালো লাগলো না। এবার ওরও ভালো লাগে না, ও এখানকার আর বলে চন্দননগরের বুকে নাকি ফিশ ফ্রাই মানে বলাই। হ্যাঁ, কিন্তু আমি বলবো যে প্রত্যেকটা মানুষ এসে যেন বলাইয়ের দোকানে খায় আর এর কাছেও খায়, ঠিক আছে? ওর কাছে একটা ফিশ ফ্রাইয়ের দাম 100 টাকা, সেখানে একটা ফিশ ফ্রাইয়ের দাম 60 টাকা, 40 টাকা ডিফারেন্স। আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো যেন সবাই এসে একবার করে। অনেকে বড় বড় ডায়লগ মারে, বলাইয়ের ফিশ ফ্রাই খাই, বিশাল খেতে, এই খেতে কিচ্ছু না। মাছটা কোনো মতেই অরিজিনাল ঠিক আছে, তার মধ্যে এত অয়েল। ওর জন্য আমার খেয়ে শরীরটা না খারাপ করছে, মানে আমি। আর এখানেও ফিশ ফ্রাই খেয়ে আমি ভেঙে দেখিয়ে দেবো কি ফিশ ফ্রাই বলে। চলে এসছে বন্ধুর কাছে, ঠিক চিনতে পেরে গেছে, তাই তো? হ্যাঁ ভালো আছে তো। এর আর ওর সঙ্গে তো জন্মান্তরের সম্পর্ক মনে হচ্ছে, যেন মনে করছে ভালো হচ্ছে। চলে এসছে ফিশ ফ্রাই। এবার কেটে দিলে না? হ্যাঁ, ফিশ ফ্রাইটা কিন্তু কেটে দিয়েছে, যথেষ্ট বড়। এবার খেয়ে বলো তুমি। দেখি ফিশ ফ্রাই। আর এটা কিন্তু অয়েল নেই, দেখো ওইটা পুরো অয়েল চ্যাপচ্যাপ করছিল। এটাই হচ্ছে ফিশ ফ্রাই। এদিকে দে আমাকে দে। আমি একটু টেস্ট করছি। দাঁড়া, এদিকে আয়, করো। যাও, মানে দাঁড়াও, দাঁড়িয়ে খাও। আলোতেই চলো, এও যাচ্ছে, একে একটু দিও। তাহলে ও কত ড্রাই, যথেষ্ট ড্রাই। ওটা যেন প্যাচ 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 করছিল তেল, আর খেয়ে আমার শরীর খারাপ আমি করছে। তোমায় দেখাচ্ছি, ভেঙে দেখাচ্ছি। ঠিকই আছে ফিলে। আস্তে আস্তে আস্তে। একই সাইজ। এবার মাছের ওপর ওটা একটু সাদাটে ছিল, এটা একটুখানি লালচে। বলো কি তফাৎ আছে? আমার ওটা খেয়ে শরীরটা খারাপ হচ্ছে, এইটুকু আমি বলতে পারি। জানি না কেন, আমার পছন্দ হয়নি। এবার তুমি বলতে পারবে। ভালো বলতে পারো। ওইখানে একটা মাছের গন্ধ বেরোচ্ছিল। হ্যাঁ এটা ছিল, হ্যাঁ এটা যেটা প্রতিটা মাছের একটা আষ্টে গন্ধ থাকে, এখানে কিন্তু সেই আষ্টে গন্ধটা নেই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটার ফিলেটা একটু পাতলা, ক্রিস্পি। ওটা বাট ওটা প্রচণ্ড ক্রিস্পির সাথে সাথে খুব অয়েলি ছিল। আর ওটা ভেঙে মানে একবার ভাঙলে মানে নরম হয়ে ভেঙে যাচ্ছিল, বাট এটা কিন্তু ক্রিস্পি। কিন্তু আমার মনে হচ্ছে না। এই দেখো ফিশের, এই দেখো ফিশ, এই দেখো পুরোটাই ফিশ, এই দেখো সাদা। আমার ওদের থেকে আমার মনে হচ্ছে এটাই বেটার লাগে। এটাই বেটার লাগছে। আর ওদের ওই উপরে যে লেয়ারটা যথেষ্ট মোটা, আর পেঁয়াজে ভর্তি, পেঁয়াজে ভর্তি ছিল। খাও খাও। আমি একটুখানি টেস্ট করবো, জানি না আমার শরীরটা এত খারাপ করছে না, মানে আমার ওপিনিয়নে আমি বলবো আমার এটা বেটার লেগেছে বলাইয়ের দোকান থেকে। বলাইয়ের দোকানে এর আগেও খেয়েছি, অনেক বছর আগে খেয়েছি, বাট এটাও খেয়েছি, তখন সত্যি ভালো ছিল। কিন্তু আমার আজকে খেয়ে না আমার শরীর অলরেডি মানে অস্থির করছে। এটা সত্যি বেটার। আর এখানকার বার্গার হাটের ফিশ ফ্রাইয়ের দাম হচ্ছে 60 টাকা। আর 60 টাকা অনুযায়ী আমি বলবো 100। আমি ওকে B+ দেবো, আর একে A দেবো। সত্যি বলছি, আমি জঘন্য বলা খেলাম। তাড়াতাড়ি শেষ হয়ে যায় ওই জন্য। সত্যি যা আমার একটা বড় অভিজ্ঞতা হলো না, কি বলবো। বড় দেখা তো শুনতে হয়। আরে তা বলাইয়ের দোকানে তো এর আগে তুমি খাইয়েছিলে, খাওয়াইনি তা তো না। দাঁড় করিয়েছিল। আমি অবশ্য কৌশিক আমাকে এই দোকানেই প্রথম দাঁড় করিয়েছিল। আমি বললাম না চলো বলাইয়ের দোকান থেকেই খাও। বাবা, এই বাইকগুলোকে না ব্যান করে দেওয়া উচিত। ওই আর কি বুলেট, যাই হোক, এই আওয়াজ মানে সাউন্ড পলিউশনে এইগুলোকে ফাইন করা উচিত। কানের গোড়ায় এসে বাজিয়ে চলে যাবে। উফ। এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, 9টা বেজে গেছে। আবার বাড়ি গিয়ে রুটি করতে হবে, বাপিকে খেতে দেবো। 9টা কালকে বাজে, 10টা বাজতে চললো। এই 10:45 বাজে। চলো চলো, অবশ্য বাপি খেতে খেতে 11টা। বাই বাই। ট্রেনসও বন্ধ হয়ে যাচ্ছে, শাটার নামিয়ে দিয়েছে। তো সানা কোল্ড ড্রিঙ্কস খাবে, তো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য নামলো। চলো, কি কোল্ড ড্রিঙ্কস খাওয়া দিয়ে থামস আপ ছাড়া আবার কি খাবো? একটা থামস আপ দিন না, ঠান্ডা দেখে দেবেন। হ্যাঁ, খুব ছোট, 20 টাকা দাম। এই যে আবার ডাক্তার বারণ করা সত্ত্বেও শোনে না।
আমাকে একটু দিবি, তুই খেয়ে নে আগে। ঠান্ডা আছে তো। কৌশিক একটা জিনিস তোমাদেরকে বলছে, শোনো। বলো কি বলছিল মটন কাটলেটের ব্যাপারে? বলা যায় তোমার বলাইয়ের দোকানে মটন কাটলেটটা খেলাম তো, আমার সেটা আমার একটু ঘেন্নাঘানি করছে। ভেতরটা ক্যাশব্যাক করছে, মানে সে নরম টাইপের। আর ভেতর সেই আমরা কী করি, সেই বলে না যে মটনের ছাট, সেই চর্বি ফর্বি দেওয়া এরকম যদি মটন কাটলে। আমি ওই জন্য বাইরের মাটন আমি পছন্দই করি না খাওয়া। তোমরা নিলে ঠিকই, বিশেষ করে সানা, আর যেই নিয়ে নেওয়ার পর তো আর কিছু করণীয় নেই, খেতে তো হবেই, আর টাকা দিতেই হবে, কিছু করণীয় নেই। ভালো না, যাই হোক, মানে শরীর খারাপ হয়ে যাবে। অলরেডি তো 90 টাকা নিয়েছে মটন কাটলেটটা। 90 টাকা। 90 টাকা না, 190 টাকা। জিনিসটা জেনুইন দিলে ভালো লাগে। গাছ করছে, তারপরে সেই আমরা মটনগুলো কী বলে, আমি সেই চোষটা খাই না, আমি আগে বাইরে থেকে কিনে ওরকম টাইপের ছাট টাইপের মুখে ছাড় পড়ছে দিয়ে তো, তৈরি করেছে। সেই চর্বি সেই চ্যাপটা চেপট করছে। আমাদেরকে কৌশিক স্ট্যান্ডের ধারে নিয়ে গেল না, পাশ দিয়ে খাওয়া দাওয়া করলাম, কিন্তু গঙ্গার ধারে গেলাম না। এটা খাওয়া একটু ভালো লাগে। ওর আগে খাওয়ার দাওয়ার ভালো লাগবে, লাস্টের ওই ফিশ ফ্রাইটাই ভালো লেগেছে। মাঝে মাঝে সব রকম টেস্ট করতে হয়। যাই হোক, একটা বড় ধারণা, আমাদের ভুল ধারণা ভেঙে গেল। এটা দেখ, আমরা অন্তত লোককে সাজেস্ট করতে পারবো যে এইখানকার খাবারটা খাও। ফাঁকা ফাঁকা হয়ে গেছে প্রায় রাস্তা। তখন কি ভিড় ছিল, এখনো লোক আছে বলো? রবিবার তো। ওই স্ট্যান্ডের ওদিকে প্রচুর লোক, আর প্রচুর লোক। চুচড়োতে যেরকম হয়। হ্যাঁ, হরির মনের দিকেও প্রচুর। অ্যাকচুয়ালি কৌশিক পাগল হয়ে গেছে, আবার কোথায় দাঁড়িয়েছে দেখবে। আমি যাওয়ার সময় বলেছিলাম আমার এখানকার টিক্কা কাবাব খুব ভালো লাগে। প্রথম যখন দোকানটা হয়েছিল সপ্তাহখানেক, তখন আমরা খেয়েছিলাম। তারপরে আর একবার মনে হয় খেয়েছি, একবার কি দুবার খেয়েছিলাম, তার বেশি খাইনি। তো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে রাস্তার ধারে ঠিক, কিন্তু দারুণ, ছোট বড় দু রকমই পাবে। আর দামটা খুবই কম, দামটা হচ্ছে 30 টাকা প্লেট। ছোট্ট প্লেটে দেবে, কিন্তু দারুণ। আর সঙ্গে সঙ্গে করে দেবে, একটু ওয়েট করতে হয়। আর একটু ওয়েট করতে হবে, যদি মানে তৈরি করে তাহলে তো সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। একটুকুনি না, ও সামনে ছিল, এইটা দিয়েছে, রেলিংটা দিয়েছে, রেলিংটা দিয়েছে, তাহলে ওর একটু সামনে ছিল। তো এখানেও একটু দাঁড়াতে হবে, এখানেও তাই, যে অর্ডার দেওয়ার পর ওরা তৈরি করে দেয়, তৈরি করা কিছু থাকে না। তো মিনিমাম 15 মিনিট তো দাঁড়াতেই হবে। তো সানানা গাড়িতে বসছিল, গাড়ি শিখবে সেকালে। আরে ভিতু তুমি তাও একদিকে ফুল পা পাচ্ছ না, একদিকে ফুল পা আরে পাচ্ছ না। বাবা, পা পেতে হবে না, তোকে বললাম না লেফট সাইডে পা রাখলে রাইট সাইড উঁচু করে রাখতে হয়। সেই জন্য বস 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 বস। আর একটু লম্বা হ, আর একটু লম্বা হ, ওকে সাঁতারে ভর্তি করে দাও। সোজা কর, নে বাইকটা সোজা কর, তোর মতন করে কর। হাত কর। বাবা, তাহলেই হয়েছে। উল্টে যদি পড়ে যায় না মেয়ে, হাত পা ভাঙবে। স্ট্যান্ডটা কোথায় দিবি? পাটা পাটা সরা। দেখ, আরো সরা, স্ট্যান্ড খেলছে কেন ওদিকে? পড়বে না, আমি মাথা ধরি। ভয় পাচ্ছে, স্বাভাবিক ব্যাপার, ভয় তো পাবে। রাস্তার ধারে আবার দাঁড় করে রেখেছো। সবতে না পা পেতে হয় না, ঠিক আছে, বাট যারা পা পায় তাদের কাছে খুব ইজি বাইক বা স্কুটি চালানো। আমারও পা যায় না, আমি ওই জন্য আজ পর্যন্ত শিখতে পারিনি। ভয় তো হ্যাঁ বাবা, ইয়ে কি গো, ওরম করো না, কোথায় উল্টে উল্টে পড়ে যাবে, ছেড়ে দেওয়া আমার দরকার নেই আমার। তো আমাদের হয়ে গেছে, লাস্ট এইটাই ছিল, সব শেষ হয়ে গেছে। এই চারটেই, মানে এই ছোট 3 পিস আর এইটা একটা বড় পিস, এই চারটেই আমাদের কপালে জুটে, চার সব চার, একটাও কিচ্ছু নেই। কি হয়েছে? ও বসে আছে, দাঁড়া, হাড় থাকলে বার করে তোকে দেবো, দাঁড়া। হয়ে গেছে খাবার। বড় ধরো ধরো ধরো।
কি হলো? প্রচন্ড গরম। এর ওপর রাখো। কেন? এই তো এদিকে আলোতে আয়। আস্তে আস্তে এখানটা আলোতে আয়। নে ছোটটা আগে খা, বড়টা গরম হবে। গরম, ছোটটা বড়টা সবই গরম। খেয়ে দেখ, এটা তোর মন ভরে যাবে খেয়ে। যা যা খাবার খেয়েছিস এতক্ষণ। নাও। এবার বল, এটা ভালো, এটা ভালো খাবার। দারুণ না? খা, খাও, গরম। তবে আমরা লাস্টে এসেছি, ভালো আমরা পেলাম না, এটাই লাস্ট ছিল। এটাতে অতটা মাংস নেই, ভালো, তবে অনেক ভালো, যথেষ্ট ভালো। লেগের উপরে পিস তো ভালো। হ্যাঁ সুন্দর শান্তিতে খাচ্ছে, খাওয়া খাওয়া হয়ে গেছে। তো কৌশিক ওগুলো দিল আর দিল, বর্তমানে ফেলে দেওয়ার থেকে ও দুটো খেতে পারবে। এই যে এখানে আরো আছে বাবা, ও ওখানে সব বন্ধু বান্ধবরা রয়েছে, ওদেরকে দেখে করছে। আমরা লাস্ট খদ্দের ছিলাম দোকানদারে। এবার বাড়ি, আর কোথাও দাঁড়াস না। কাল থেকে আবার সেই এক জিনিস, পড়াশোনা আর বাড়িতে থাকা। সানার এখনো খাওয়া কমপ্লিট হয়নি, এবারে খাবে আইসক্রিম, লাস্ট ফিনিশিং চলছে এর। আইসক্রিম দিয়ে শেষ করবে আর কি খাওয়াটা। আর বাড়িতে গিয়ে খাবি তো রুটি আর মাংস, আবার খাবে। ওই যে আমার আইসক্রিম দাও না। কি কত? 30। রলিকেন নিল কর্নেটো চকলেট। ওই তো আঙ্কেল রাখছে তো। এখনই খাওয়া স্টার্ট করে দিলে তুই। বাড়ি ঢুকে গেছি প্রায়, আর একটুকুনি দেখে আবার রনি তো ঝামেলা করবে, গন্ধ গন্ধ পাবে বন্ধু বান্ধবদের। হ্যাঁ গো, রনিকে তুমি খেতে দিয়ে দেবে? তুমি খেতেটা দিয়ে দিও, আমি তাদের করে রুটিটা করবো তাহলে। তো বাড়ি চলে এলাম, আর একজন ওই যে জানতাম করবে, ওই যে কুকুর টুকুর তুমি গন্ধ পেয়েছে, বাইরের সব বন্ধু বান্ধবদের গন্ধ, ওই জন্য কেন ধরেছ এটাই বলছে। ল্যাচটা দেখো না, ল্যাচটা ল্যাচটা দেখো। এই চলো চলো, ওকে খেতে দেবে, চলো চলো, দেরি হয়ে গেছে ওর। আমরা বেরোলেই ওর খাওয়ার দেরি হয়ে যায় রে। ঠিক আছে বাবা, কি আদর করছে বাবাকে। ও আমের দিকে নজর, ওই গোপালকে আম দিয়েছি না, আমটা দেওয়া যাবে না, না না, ঠাকুরকে দেওয়া আছে। এই আর কি মেরো না, বলে দিলাম। এ মা, ঠাকুরের পোশাকটা দিয়ে দিল, আটি সমেত খেয়ে নেবে। তুমি না আস্তে আস্তে কি করলে বলো তো? ঠাকুরের পোশাক বাচ্চা নিয়ে যাবে না, এটা অমঙ্গলে ঢেকি। ওখানে ওখানে, হ্যাঁ ওখানে খাওয়াও, আমি পুছে দেবো। আমি উপরে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। খেয়েছিস? হ্যাঁ এ ছোচা, আম খেয়েছিস? মুখও ধুয়ে এসছিস মনে হচ্ছে, মুখ ধুয়ে দিয়েছো না বাথরুমে গিয়ে? সারা মুখে হাতে পায়ে লাগিয়েছে। তো আমার রুটি হচ্ছে, রুটিটা হয়ে গেলেই আমার ঝামেলাটা মিটে যাবে, কারণ সবই রেডি করা ছিল, মানে রান্না করাই ছিল। তো রুটি করলে আমরা রুটি দিয়ে খেয়ে নেবো, খেয়ে কমপ্লিট আমাদের কাজ। তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন